শীতকাল মানেই নানান রকমের আচার বানানো আর সেগুলো রোদ্রে দেওয়া, দিয়ে শুকানো। তো ছোটোবেলায় যখন মায়ের সাথে মায়ের মামার বাড়ি যেতাম, তখন মায়ের দিদা ছিলেন, নানান রকমের আচার দিতেন। তারপরে সেগুলোকে উঠোনে দিয়ে টাকা শুকানো করে বসে বসে সেই আচারগুলো আগলাতেন। তো দেখতাম কত রকমের আচার থাকতো তার মধ্যে। তো দেখেও ভালো লাগতো, খেতেও ভালো লাগতো। আমি যদিও অতটা ভালো আচার বানাতে না পারলেও একটা শখ আচার বানাবো, তো সেরকমই আজকে আমি 3 রকমের লঙ্কার আচার বানাবো। এটা হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি জলে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখেছি, আর এরপরে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই আচারটা আমি শিখেছি আমি যেখানে ভাড়া থাকি, তো এই বাড়ির দিদির কাছ থেকে শিখেছি। একবার আমাকে দিয়েছিল খেতে, খুব টেস্ট লেগেছিলো। তারপরে আমি জিজ্ঞাসা করেছিলাম কীভাবে বানিয়েছে। তো তারপরে আমি এরকম করে ভাবলাম আমিও বানাবো। তো শুকনো লঙ্কাটা প্রথমে গুঁড়ো করে নিলাম, মানে পুরোপুরি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা আছে। তো তারপরে এটাকে আমি একটা ইয়ের মধ্যে, একদম জারের মধ্যে ভরে দিলাম। দেওয়ার পরে ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা নিয়ে এসেছি, ভিনিগার দিলে আচার অনেক দিন ভালো থাকে। তো সেই জন্য আমি আচার বানানোর সময় সবসময় ভিনিগার দিয়ে দিই। তো ভিনিগারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আজকে রাত্রের জন্য। আজ আর রাত্রে আর কিছু করবো না, এটা এইভাবেই ভিনিগারে ভেজানো থাকবে। কালকে আমি এটাকে করবো। তো আর একটা আচার বানাবো, সেটা হচ্ছে এরকম মোটা মোটা লঙ্কা নিয়েছি, আর এই দুটো তো ভূত জলকিয়া, এটা তো জানেন। তো এই লঙ্কা দুটো রেখেছি ঝালের জন্য দেবো। আর এই লঙ্কাগুলো তো অতটা ঝাল হয় না, মোটা মোটা লঙ্কাগুলো। তো এগুলো আমি আজকে গোল গোল করে পিস করে কাটবো। দেখুন সব কেটে নিয়েছি, আর এই লঙ্কা দুটোকে রেখেছি। এই দুটো এখন কাটিনি, এগুলো তার হাত দিয়ে কাটা যাবে না। তো এবারে এর মধ্যেও আমি দিয়ে দেবো 1 বাটি ভিনিগার। তো এটাকেও আমি এইভাবে ভিনিগারে ভিজিয়ে রেখে দেবো। তো আজকে সারা রাত্রের জন্য 2 ধরনের লঙ্কাকে আমি এরকমভাবে ভিজিয়ে রেখে দিলাম। কালকে আমি সকালে এর মধ্যে তেল মশলা বাদবাকি যা আছে সব দেবো। তো সকালবেলায় রান্না টান্না করে নেওয়ার পরে দেখুন এখন আমি করেছি, এর মধ্যে 5 ফোড়ন দিয়েছি, আর বেশি করে সাদা সর্ষে দিয়েছি। আর কালকে যে জারটার মধ্যে লঙ্কাগুলো গুঁড়ো করেছিলাম সেটা ধুইনি, রেখে দিয়েছি। তো ওর মধ্যে আমি মশলাটা গুঁড়ো করে নেব। আর এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম করে ঠান্ডা করে তারপর আচারে দেব। তো দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর আচারের মশলা না একদম পুরোপুরি ধুলো করে গুঁড়ো করলে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। আর নুনটা আমার গরম করতে আমি ভুলে গিয়েছিলাম, নুনটা একটু গরম করে ঠান্ডা করে দিলে ভালো হয় আচারে। তো সেই জন্য আমি একটা বাটিতে করে আবার এক্সট্রা করে বসিয়ে দিয়েছি গুঁড়ো করে নেব বলে। তো নুনটাকে ভাজার পরে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর এদিকে আমি এবার আচারের মধ্যে মশলাগুলোকে মাখাবো, যেটা আমি তৈরি করে রাখলাম। তো তার জন্য দেখুন এই মশলাগুলোকে দিয়ে দিলাম এবার। তো মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, শুধু একটু কালার আনার জন্য, একটু লাল পাড়া রঙ হলে দেখতে ভালো লাগবে। তো সেই জন্য এটা আমি দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম সেই ভাজা লবণটা, যেটা আমি ভেজে ঠান্ডা করে রেখেছিলাম। তো দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এই যে ভূত জলকিয়া যেটা রেখেছিলাম, তো এমনিতে তো মোটা মোটা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, তো আচার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো তার জন্য এই ভূত জলকিয়াটা এবার কাঁচি দিয়ে কাটছি, কারণ এটা মারাত্মক ঝাল, হাতে লাগলে তো একদম বিষাক্ত, একদম সাংঘাতিক, হাত জ্বলে যাবে, আর খাওয়াতেও প্রচণ্ড ঝাল হবে। তো সেই জন্য এটাকে এইভাবে দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এটা যেহেতু আর লঙ্কার আচারটা তো টক হবে না, তো তার জন্য একটু আমার ঘরে পুরনো আচার ছিল, আমের আচার। তো সেই আচার থেকে 1 টুকরো আম আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। এইবার আমি এটাতে তেলটা মিশিয়ে দেব। তো তেলটাও আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলাম। যদিও এখন অল্প তেল দিয়ে মাখিয়ে রাখলাম, এই আচারের মধ্যে আরও তেল দিতে হবে, পরে আমি আবার গরম করে আবার তেল ঢালবো। তো এবার এটাকে আমি বয়ামের মধ্যে ভরে দিয়ে তারপরে রোদ্রে নামিয়ে দেব। তো সমস্ত আচারটা ভরে নিচ্ছি। তো ভেবেছিলাম বয়ামটা বড় পাড়া রেখেছি, অনেকটা হবে। তারপরে দেখছি যে না, যেহেতু লঙ্কাটা আমার আগে থেকে ভিনিগারে ভেজানো ছিল, তো অনেকটা নরম হয়ে গিয়েছিল লঙ্কাটা, তো ভরা হয়ে গেছে। এবার তারপরে এই যে কালকে আমি যে আচারটা করে রেখে দিয়েছি শুকনো লঙ্কার আচারটা, এটাকে আমি এবার করব। তো এটা তেমন কিচ্ছু দেব না, এটা শুকনো লঙ্কার আচারটা এরকমই থাকবে। এর মধ্যে শুধু অল্প একটু লবণ দিয়ে দেব, হালকা একটু লবণ দিয়ে দেবো, আর তেল দিয়ে দেবো। তেলও এতে বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট চামচে করে কয়েক চামচ দিয়ে শুধু মাখিয়ে দেব। যেহেতু কালকে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো লঙ্কাটা তো ভিজেই আছে, ভিনিগারে ভেজানো ছিল। আর এর মধ্যে ওই ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে ওই অল্প একটু মানে আচারের আম, যেটা আমের আচার করা ছিল আগে থেকে, সেই আচারের আম 1 টুকরো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। জাস্ট একটু হালকা টক টক হবে। আর যেহেতু লঙ্কার আচার ঝাল হবে, একটু আচার একটু টক টক না হলে ভালো লাগে না, তো সেই জন্য এর মধ্যে 1 টুকরো আম দিয়ে দিলাম।
ব্যাস হয়ে গেলে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এই আচারটা না, এই আচারটা এমনি ইয়ের সাথে মোমো টোমো আনলে বা এমনি রুটির সাথে ইয়ের সাথে খেতে, রুটি পরোটার সাথে এই লঙ্কার আচারগুলো এগুলোতেই ভালো লাগে। তো খেতে খুব সুন্দর লাগে। আমাকে একবার দিয়েছিল, আমার খেয়ে খুব ভালো লেগেছিলো, তাই আমি আবার রেসিপিটা জেনে নিয়ে এইভাবে বানিয়ে ফেললাম। আমি যার বাড়িতে যাই বা আমাকে কেউ কোনো খাবার দিলে যদি সেই খাবারটা আমার খেয়ে ভালো লাগে, তো আমি প্রথমেই তার আমি রেসিপিটা জেনে নিই কীভাবে বানিয়েছে, কী কী দিয়েছে। বিশেষ করে আচার খাওয়ার থেকে আমার আচার বানানো ভীষণ ভালো লাগে। তো সেইভাবে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তো দিদি বলেছিল এইভাবে বানিয়েছি। তো সেই জন্য আমি এই আচারটাকে বানিয়ে নিলাম। তোমার দুটো আচার বানানো কমপ্লিট। তো এই দুটো তো দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি আবার আর এক ধরনের আচার বানাবো বলে লঙ্কা নিয়ে রেখেছিলাম, লম্বা লম্বা লঙ্কাগুলো। তো এইটা দিয়ে ভাবলাম এটা ওই আচারটা তো আমি ডাব ডাব করে কেটেছিলাম, তো এটাকে আমি লম্বা লম্বা করে কাটবো। লম্বা লম্বা করে কেটে এটা আবার এটা অন্যরকম একটা আচার করব। তো সেই জন্য এটাকে আমি লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। তো খাওয়ার থেকে আচার বানাতে তো বেশি ভালো লাগে আমার, যে কোনো আচার বানাতে। আর আজকে আমি সব লঙ্কার আচারই বানাবো, যত রকমের লঙ্কার আচার হয় সমস্ত লঙ্কার আচারই বানাবো। তো সেই জন্য লঙ্কাগুলোকে ডাবিয়ে করে করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে আবার ওই ভিনিগার দিয়ে মশলা দিয়ে আবার সেভাবে করে নেব। তো দেখুন লঙ্কাগুলো আমি সমস্ত লঙ্কাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি মশলা দেবো, বেশি করে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। আগের দিনে আমি আগের লঙ্কাটাতে আমি 5 ফোড়ন অল্প দিয়েছিলাম, সর্ষে বেশি দিয়েছিলাম, তো এটাতে আমি বেশি করে 5 ফোড়ন দিয়ে দেবো। আর 5 ফোড়নের সেন্টটা যা সুন্দর আসে, মশলা বেশি দেওয়ার দরকার নেই লঙ্কার আচারে, শুধু অল্প দিলেই হয়ে যায়। তো আমি 5 ফোড়নটা বেশি করে দিয়ে দিলাম, কালো সর্ষে দিলাম আর সাদা সর্ষে দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিলাম এগুলো। তো সমস্ত মশলাগুলো, আর মশলা কিন্তু কোনো সময় বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে তেতো হয়ে যায়। জাস্ট অল্প একটু হালকা ফুটতে লাগবে, সেই সময় নামিয়ে নিলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায়, মশলাটাও সুন্দর হয়ে যায়। তো দেখুন আমার সমস্তটা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব সবগুলোকে। তো তারপরে আমি মেশাবো। তো চলুন আগে এগুলোকে গুঁড়ো করে নিই। তো এই যে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর মশলা যে আগেই বলেছি, মশলা একদম আচারের মশলা একদম পুরোপুরি গুঁড়ো হলে ভালো লাগে না, একটু গোটা গোটা ভালো লাগে। তো এবার এটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এটাতে আমি আগে থেকে ভিনিগার মাখিয়ে রাখিনি, একবারে আমি পরে মাখাবো। তো তার জন্য দেখুন মশলাটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি মাখিয়ে নেব, ভালো করে চামচ দিয়ে করে মাখিয়ে নিলাম। এটা আমি আগে মশলাটা দিয়ে দিলাম। তো মাখানোর পরে তারপরে আমি বাকি সব কিছু দিয়ে দেবো। এটা তো দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু কালারের জন্য, হলুদ দিলে একটু কালারটা সুন্দর আসে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণটা, দিয়ে দেবো পরিমাণ মতো। আর লবণটা আমি একবারই বেশি করে ভেজে রেখে দিয়েছিলাম লবণটাতে, যাতে আচারটা ভালো থাকে, সেই জন্য আমি সব কিছু ভেজে ভেজে দিচ্ছি। তো তেলটাও গরম করে রেখে দিয়েছি, এবার সেই গরম করা তেলটা দিয়ে দেবো। তো তার আগে আমি ভিনিগারটা দিয়ে দেবো। এটাতে আমি আগে ভিনিগার দিই নাই, তো এইবারে লাস্টে ভিনিগারটা দিয়ে দেবো, দিয়ে এই মশলাটাকে করে রেখে দেবো এক রাত্রের জন্য। তো তারপরে এটাকে আমি কালকে আবার রোদ্রে দেবো। তো এর মধ্যে আবার সেই ভূত জলকীয়া যেটা আমি দিয়েছিলাম ঝালের জন্য, তো এটাকে দিই, কারণ এই লঙ্কাগুলো তো খুব একটা ঝাল হয় না, তো এই ভূত জলকীয়াটা দিলে ঝাল হয়। আর এর একটা অদ্ভুত সেন্ট আছে, পুরো একদম যারা লঙ্কা পাগল, মানে আমার মতো লঙ্কা খেতে ভালোবাসে, তারা তো এর সেন্টটা শুনলেই মানে কী বলবো, পাগল পাগল লাগে, এত সুন্দর। তো সেই জন্য আমি এই লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে হাত দিয়ে দিলাম না, করে মারাত্মক ঝাল। তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এবার সেই আমের টুকরো টকের জন্য হালকা দিয়ে দিলাম, একটু আচার একটু টক টক না হলে ভালো লাগে না, তো সেই জন্য এক টুকরো আম দিয়ে দিলাম। দেওয়ার পরে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি বোতলে ভরে রেখে দেবো। তো কালকে আমি এইটার মধ্যে ওই আচারটা ভরেছিলাম, তো তারপরে দিলাম ওই আচারটা না একদম তলায় পড়ে গেছে। আর এই আচারটা যেটা আমি আজকে করেছি এটা অনেকটা বেশি হয়ে গেছে। তো তাই ভাবলাম আমি এটাকে এই বোতলটার মধ্যে কালকের আচারটাকে এরটার মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে এই আচারটাকে এবার আমি এতে ভরে রেখে দেবো। আর আগের দিন যে আচারটা বানিয়েছিলাম আপনাদের, যেটা দেখালাম ওইটার মধ্যে, ওইটা যেটা ওখানে রাখলাম, সত্যি কথা বলতে খেতে যা টেস্ট হয়েছে, আমি প্রথম দিন বানিয়ে একদিন রোদ্রে দেওয়ার পরেই খেয়ে নিয়েছি। আর আপনাদের তো আমি আগেই বলেছি আমি গরিব মানুষ, আমি ঢাক পেটানোর জন্য লোক রাখতে পারি না, তো আমি নিজের ঢাক নিজেই পেটাই। খারাপ হোক ভালো হোক আমি নিজের ঢাক নিজেই পিটি পিটি বলি যে আমার জিনিস, রান্না করার জিনিস, এই জিনিস খুব ভালো হয়েছে। তো দেখুন আচার করার পরে এবার আমি আগের দিন করে রেখে দিয়েছিলাম, এবার সকালবেলায় তেলটা দিয়ে দিলাম। তেলটা সকালে গরম করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে।
তো এইবার তেলটা দিয়ে ভালো করে ঘেঁটে, তেলটা একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। দুটো আচার এই দেখুন তেলটা ভাসিয়ে দিয়ে দিয়েছি যাতে একটু বেশি করে তেলটা থাকে। এবার এটাকে আমি রোদ্রে নামিয়ে দেবো। তো দুটো আচারকে একটু ফাঁক করে রাখলাম, কারণ বাষ্পটা বেরোবে, না হলে এর গায়ে জল জমবে, সেটা থেকে আচারটা পচিয়ে দেবে। তো আমার 2 রকমের আচার রেডি। আরও একটা রোদ্রে দিয়ে দিয়েছি। চলুন, বাই।